নমস্কার, আমি তরুণ ঘোষ বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে সব বেরোতে শুরু করেছে পিল পিল করে আওয়ামী লীগ সমর্থক। চারিদিকে যেমন মিছিল হচ্ছে, তেমন লিফলেট বিলি হচ্ছে, মোটর বাইক র্যালি হচ্ছে। গোপালগঞ্জে তো বিরাট মোটর বাইক র্যালি বেরিয়েছে। এমনই যত এই র্যালি ফ্যালি বেরোবে না, মিছিল টিছিল বেরোবে, যতই লিফলেট বিলি হবে, তত আমাদের ইউনূস সাহেবের রক্তচাপ বাড়বে। রক্তচাপ কতটা বাড়বে সেটা তো নির্ভর করছে আগামী দিন কয়েক বাদে, যখন এগুলো সব প্রচার হবে ধীরে ধীরে। এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা চারিদিকে আপনারা প্রচার করুন, দেখান যে হ্যাঁ, দলে দলে মানুষ বেরিয়ে আসছে। আর আমি একটা জিনিস আগেও বলেছিলাম, এখনো বলছি যে আপনারা যদি 1 লাখ মানুষ বেরোন, তাহলে দেখবেন 10 লাখ সাধারণ মানুষ বেরিয়েছে আপনাদের পাশে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন। কারণ তারা বুঝে গিয়েছেন যে এই সরকার কি আর আওয়ামী লীগ সরকার কি ছিল। খারাপ ছিল, সেটা সবাই খারাপ ছিল। এবার খারাপের থেকে বিশুদ্ধকরণ করে একেবারে একটা স্বচ্ছ আওয়ামী লীগ গঠন করে প্রধানমন্ত্রী তার কাজ করবেন। সেই আশাতে বুক বেঁধে আপনারা এই লড়াইয়ে সবাই একসঙ্গে যোগ দিন। এই যে যত আছে না আপনাদের এই ইউনূস মিয়া পিয়া যত আছে, যত 420 দল আছে, সব দেখবেন ধীরে 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 পাত্তা কাটতে শুরু করবে। এক এক করে দেশ ছাড়া হবে। দেশ ছাড়া কঠিন হবে তাদের পক্ষে, কিন্তু চেষ্টার কসুর তারা করবে না। কারণ আওয়ামী লীগের লোকেদের তো অনেকেই হেল্প টেল্প করেছেন, করে তাদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন বর্ডার পেরিয়ে। কিন্তু এদের ওপরে তো সবাই একেবারে খড়গহস্ত হয়ে রয়েছে, কোন সেক্টরকে এরা বাকি রাখেনি খেপাতে। তো কিভাবে মিছিলগুলো আর আপনার এই মোটর বাইক র্যালি হচ্ছে, বিলি হচ্ছে, এই সমস্ত আমি একটা ছোট ছোট ভিডিও একটুখানি লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। নেমে গেছি গোপালগঞ্জের, সারা দেশে যাওয়ার জন্য রেডি আমরা। গোপালগঞ্জ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে গেছি আমরা রাজপথে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য। সারা দেশে এই তাণ্ডব চলতেছে, আমরা একত্রে চলে যাবো সেই জায়গায়। আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল আজকে থেকেই শুরু হয়ে গেছে। পুরোপুরি বাংলার জনতা রাস্তায় নেমে গেছে। এবার চাপ যত বাড়বে, তত আমাদের ইউনূস সাহেবের ঘাম ছুটতে লেগে যাবে। এখন ইউনূস সাহেবের মনে পড়ছে, আমি ব্রিটিশ গণমাধ্যমকে আগেই বলেছিলাম আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। আপনাকে কি বেঁধে আনা হয়েছিল নাকি? আপনাকে কি এখানে বেঁধে রেখেছে? আপনি তো ক্ষমতার লোভ, তো আপনার তো এই বুড়ো বয়সেও তো প্রচুর। আপনার অর্থের লোভ আর ক্ষমতার লোভ আপনার তো প্রচুর আছে ইউনূস সাহেব। তো আপনার এই লোভের ফল তো আপনাকে পেতে হবে। এই যে যারা বেরোচ্ছেন আজকে, তারা যখন এই ছোঁয়াচে রোগের মতো, যখন দেখবেন এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে ওই জেলা, সবাই আস্তে আস্তে বেরিয়ে আসছে, সেদিনকে আপনি যমুনার পাড়ে আর বেরোতে পারবেন না। ওই যমুনার ধারেই আপনাকে বসে থাকতে হবে। তারপর যমুনা থেকে বেরিয়ে পাবলিক আপনাকে, আপনি বেরোবেন না, পাবলিক আপনাকে টেনে হিঁচড়ে বার করে ওই যেমন আপনি লেলিয়ে দিয়েছিলেন না গণভবনের দিকে, আপনারই তো নির্দেশ হয়েছে। আপনার সরকারের আন্ডারে যখন হয়েছে এসব, তত ধরে নেব যে আপনি করেছেন। তো আপনার নির্দেশে গণভবনে যে সমস্ত হামলা হয়েছিল, যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছিল, এবার দেখবেন আপনার
ওই সমস্ত যেগুলো ইউজ করেন না, আটকাতে পারেন না তো, ওই সমস্ত সাইজ দেখাবে। দেখো এই সাইজের এইটা পরতেন, ওই সাইজের ওইটা পরতেন, আপনার কুর্তা নিয়ে পাঞ্জাবি নিয়ে সমস্ত ওইখানে ফগরামি করবে, এই সমস্ত হবে। এই দিনগুলো আপনাকে দেখতে হবে। আপনার এখনো কিছু হয়নি, আর আপনার এই সঙ্গী সাথী যেগুলো আছে না, নষ্ট উপদেষ্টা যারা আছে, আর তারপর আপনার উপদেষ্টা মন্ডলী, তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রেস সচিব। আপনার এত অসভ্য এবং এত ইতর সাংবাদিক আমি আমার লাইফে তো দেখিনি দাদা। এই 30 বছর ধরে আমি এই লাইনে রয়েছি, নানান দেশে সাংবাদিকের সঙ্গে আমার আলাপ হয়েছে এবং নানান দেশে আমি ঘুরেছি, কিন্তু এরকম ছেঁচড় এবং অর্থলোভী একটা ছবি পোস্ট করেছে। এই মানুষটা অমর 21 বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ডাস্টবিন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেইখানে কি করছেন? ময়লা ফেলছেন। ওই ময়লার তোমার মতো না, ওই ময়লা তোমার গা থেকে সমস্ত তোলা হবে। তুমি ভাগবে কোথায়? তুমি যেখানে ভাগবে আমি খবর পেয়ে যাবো, আমি এখানে খবর দিয়ে দেবো। অন্তত ওই খবরটা তো আমি পাবো যে তুমি ভাগবে কোথায়। এএফপি কেন, এএফপি ডিডব্লিউ কোথাও তুমি জায়গা পাবে না। তুমি যা কীর্তি করে রেখেছো তোমার বাকি জীবন, তোমাকে কিন্তু এই যে টাকা কামাচ্ছ, এখন অনেক টাকা কামাচ্ছ, এই টাকাগুলো রেখে দাও। কারণ তুমি কবরে যাওয়ার পর তোমার এই যে আত্মীয় স্বজন, তারা তো সমস্ত টাকাগুলো খেয়ে দিয়ে বাঁচতে হবে তো। কারণ তোমার তো অবস্থা খুব খারাপ হবে ভাই। তুমি যে ছেঁচড়ামিটা তুমি করেছো আর যে বদমাইশিটা তুমি করে যাচ্ছ এই দেশের মানুষের সাথে, এইটা কিন্তু দেশের মানুষ ভুলবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার নোকের একটা কণার যোগ্য তুমি নাও। শোনো 420 সাংবাদিক, তুমি শেখ হাসিনার নোকের একটা কণার যোগ্য নাও। তুমি তার একটা ওয়েস্ট পেপার ডাস্টবিন করেছো, সেখানে তুমি ময়লা ফেলে হাত মুছে তুমি একটা ন্যাপকিন পেয়েছো, সেটা আবার গর্ব করে তুমি আবার ছবি তুলছো, ছবি তুলে আবার পোস্ট করছো। তোমার একদম মানে সাহসের তো কোনো তুলনা নেই। তুমি হচ্ছে ইউনূসের বাবা ডক্টর ইউনূস। কি ডক্টর ইউনূসকে তুমি 4 গুণ শিখিয়ে দেবে। তোমার যা অবস্থা দেখছি আমি, তোমার এত অধঃপতন হবে, একজন সাংবাদিকের এত অধঃপতন হয়। আমার নিজেকে এখন সাংবাদিক বলা এখন আমার মনে হয় এটা একটা গালি হয়ে গেছে। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি নিজেকে আর সাংবাদিক বলে পরিচয় দেবো না। কারণ তোমাকে দেখে লোকে যখন গালি দেবে না, তখন ওই গালিটা আমার লাগবে। তাই আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি নিজেকে আর সাংবাদিক বলে মানে অন্তত ভিডিওতে প্রচার তো করবোই না। যা গেছে গেছে, আর নতুন করে কোনোদিনও বলবো না তোমার জন্য। কারণ তুমি সাংবাদিকতাকে একটা গালিতে পরিণত করে দিয়েছো। এখন এই আওয়ামী লীগ তারা ধীরে ধীরে জাগছে, তারা 4 দিক দিয়ে এগিয়ে আসছে। এগিয়ে এসে তারা একদিন 15 দিনের মধ্যে তারা দেখবে কেমন একেবারে ঝড় হয়ে একেবারে আছড়ে পড়বে বাংলাদেশের বুকে। 5.5 কোটি কি 6 কোটি হচ্ছে সমর্থক, তাদের পেছনে তোমরা 50,000 কি ওই 40,000 ছেঁচড়া তোমাদের উপদেষ্টা, তোমরা গিয়ে তাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছ ভাই। এরা যখন মাঠে নামবে তোমাদের এক একটা শার্টের বোতামও মানে তাদের হাতে ঠেকবে না, শার্টের টুকরো সুতোগুলোও তাদের হাতে ঠেকবে না। যদি 5.5 কোটি নামতে হবে না, যদি 50 লক্ষ নামে কি 5 লক্ষ নামে, 5 লক্ষ নামলে তো 50 লক্ষ তো জনতা নামবে। আর আওয়ামী লীগ কি পেটাবে? জনতা তোমাদের পিটিয়ে শেষ করে দেবে। আর এই যে পুলিশ যেগুলো আছে না, এখন যারা খুব রইমাতানি করছে, এই যে পুলিশ যত আছে সেইগুলো এবার একদল তো মার খেয়েছে, মরেছে, তারা আওয়ামী লীগের জন্য মরেছে।
এবার আরেক দল মরবে হচ্ছে এই তোমাদের সাপোর্ট করতে গিয়ে। এক পুলিশ কমিশনার আছে, তার খবরটা আমি কালকে করব। তিনি আবার বলছেন নাকি টেলিফোনে যত আওয়ামী লীগ কর্মী আছে আগে পিটায় তারপরে তো আধমরা কইরা থানায় নিয়ে আইবি। তাহলে তোর অবস্থা কি হইব একবার চিন্তা কইরা দেখ, তোর অবস্থা কি হইব সেটা আমি কাল ভিডিও করব। তখন তোমার কাপড় জামা খুলবো ভাই। এসপি সাহেব, কমিশনার সাহেব, তোমার যত আছে টেলিফোনিক কথাবার্তা সব আমার কাছে আছে। তুমি কোথায় লুকিয়ে পালাবে? তোমাদের পালানোর জায়গা নেই। ভারতবর্ষ তো তোমাদের জায়গা দেবে না। আর বর্ডার সিকিউরিটি গার্ডকে বলে দেওয়া আছে এলেই পরে এখন তো শুট অ্যান্ড সাইট অর্ডার হয়ে গিয়েছে। এখন তো এসওপি জারি হয়ে গেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এতদিন সেটা লিখিত ছিল না, পেলেট ছুটতো। এখন দেখলে ধাই একেবারে চলো ওপারই শেষ, আমাদের এপার আর রাস্তা হবে না। নোম্যান্স ল্যান্ডের পা দিলেই পরে শেষ, তোমরা আর ফিরতে পারবে না। তো যাই হোক, আওয়ামী লীগ কর্মী আপনাদের বলছি, আপনারা একদম তৈরি হয়ে 15 দিনের মধ্যে ধীরে ধীরে একত্র হয়ে ঢাকার বুকে ঝড় তুলে দিন। এই ঝড় যেন একদম দিল্লির বুকে এসে পৌঁছায়। অনেকদিন আগে আমি বলেছিলাম, আজকে আবার বলছি, এমন ঝড় তুলুন দিল্লি যেন কেঁপে যায়। আপনার নেত্রীর কাছে যেন বার্তা পৌঁছে যায়, হ্যাঁ পুরো বাংলাদেশ তার জন্য তৈরি হয়ে আছে, এবার ফেরার জন্য তৈরি হন। উনি যেন নিজে ফিরতে পারেন এবং লাখে লাখে মানুষ আপনারা যাতে ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পারেন, সেই দিনের জন্য আপনারা তৈরি হন। আপনারা এগিয়ে যান, ভারতবর্ষ আপনাদের সঙ্গে আছে। বাকি যা হবে সে তো 14-15 তারিখের পর যা হবার হবে সে তো আমি আপনাদের বলবোই। কিন্তু আপনারা নিজেরা যা করছেন সেটাই সব থেকে বড় ব্যাপার। নিজের জিনিসটা নিজেকে বুঝে নিতে হবে, বাইরের লোক কেউ কিছু বড় সাহায্য করতে পারে না। আপনার পরিবারের ব্যাপার, আপনার পরিবারের মধ্যেই আপনাকেই সেটেল করতে হবে। আপনাদের আওয়ামী লীগের ব্যাপার, আপনাদের আওয়ামী লীগ সব একসঙ্গে বসে, ছোট বড় মাঝারি যত নেতা আছে সব একসঙ্গে বসে, ওই 2 নম্বরগুলোকে বাদ দিয়ে সমস্ত বসে আপনারা নিজেরা ঠিক করে আপনারা এমন ঝড় তুলে বাংলাদেশের বুকে আনুন যাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছে যায়। আশা করবো খুব শিগগিরই সেদিন আমি দেখতে পাবো, আর তবে আমার স্বপ্ন পূরণ হবে। তার আগে আমি আর থামবো না। যেদিন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেদিন আমার ভিডিও করা শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।